আজকে দুর্ভাগ্য দুর্ভাগ্য রাষ্ট্র যখন যারা চালান তারা দলীয়করণ, আত্মীয়করণ, স্বজন প্রীতি এমন ভাবে করে যে রাষ্ট্রের বড় বড় গুরুত্বপূর্ণ পদের ভিতরে কিছু অযোগ্য, অথর্ব, অকর্মণ্য কিছু লোকজন রাষ্ট্রের উঁচু উঁচু পদে তারা সব পদগুলি দখল করে নেয়। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে, নবীজি যখন মদিনায় ইসলামী স্টেট প্রতিষ্ঠা করলেন, একটা কল্যাণময় রাষ্ট্রের ভিত্তি যখন স্থাপন করলেন, তখন রাসূলুল্লাহর কাছে যেই সাহাবীরা চাকরি চেয়েছিল, আল্লাহ নবীর কাছে যারা চাকরি চেয়েছিল, রাসূলুল্লাহ তাদেরকে সবাইকে যোগ্য মনে করেন নাই, চাকরি দেন নাই। আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের এই দায়িত্বটা যদি ঠিকভাবে আদায় করতে না পারো, আল্লাহর আদালতে খেয়ানতকারী হিসাবে কিয়ামতে বিচার দিবসে খেয়ানতকারী হিসাবে উঠবে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে যারা জনগণের দায়িত্ব ঠিকমতো আদায় করবে না, রাষ্ট্রের দায়িত্ব ডিউটি ঠিকমতো পালন করবে না, এই লোকগুলোকে কিয়ামতের দিন গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারুন লিয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর এই পতাকাগুলি আমি বলি না, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের চাকরি করে জনগণের অধিকার যারা আদায় করবে না, বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য জনগণের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাবে, রাষ্ট্রের সম্পদ যারা তসরুপ করবে, রাষ্ট্রের সম্পদ যারা চুরি করবে, আমি বলি না, রহমতের নবীর হাদিস, কিয়ামতের দিনে এদেরকে গাদ্দার বলা হবে। কি বলা হবে বলেন? আওয়াজ দিয়ে বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। বলেন, কি বলা হবে? গাদ্দার বলা হবে। লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, প্রত্যেক গাদ্দারের জন্য একটা পতাকা থাকবে। আর লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে বলবে, হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এ হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দারের পতাকা। এই সব গাদ্দারগুলি, আপনি রাষ্ট্রের এমপি হন, রাষ্ট্রের মন্ত্রী হন, রাষ্ট্রের ডিসি হন, রাষ্ট্রের ওসি হন, রাষ্ট্রের এসপি হন, রাষ্ট্রের যে কোনো দায়িত্বে আপনি আসেন, সে দায়িত্ব আপনার উপরে আমানত, সে দায়িত্ব আপনার উপরে আমানত। আল্লাহ দয়া করে দিয়েছে জনগণের সেবা করার জন্য। আপনি যদি আদালতের বিচারক হন, আপনার বাহিরের চর্মচোখ অন্ধ থাকবে, আপনার অন্তরের চোখ খুব প্রখর থাকবে। সে অন্তরের দৃষ্টি দিয়ে আপনি দেখবেন, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে আপনি বিচার করবেন। আপনি বাহ্যিক চোখ দিয়ে দেখবেন না, কে কালো কে ফর্সা এইটা দেখবেন না, কে আপন কে পর এইটা দেখবেন না। আপনি যখন রাষ্ট্রের বিচারক হবেন, আপনার চর্মচোখ অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি প্রখর থাকবে, এবং সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখে এরপরে আপনি বিচার ফয়সালা করবেন। সুতরাং আসুন, আমরা একটা কল্যাণময় রাষ্ট্র চাই, আমরা একটা কল্যাণময়